নোয়াখালী? কোথা থেকে আসছে? নোয়াখালী থেকে? আচ্ছা, এখানে আমাদের বাংলাদেশি 4 জন আছে। আর তোমার নাম কি? আয়ান। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডার ফোর্ট লডারডেলে। আবারও আসলাম একটা মানবিক কাজে, সেটা একটু পরে ডিটেলস দেখাই। তো এখন হলো আজকে অগাস্টের 2 তারিখ, সময় এখন দুপুর 2টায়, তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস আর ফারেনহাইটে বলে প্রায় 89। এত গরম, প্রচণ্ড গরম। দেখেন সূর্যটার দিকে আমি তাকাইতে পারতেছি না, কই সূর্যটা মেঘের ভিতরে, কিন্তু এর পরেও এত তাপ, মনে হয় যে আগুনের গোলা। তো ফ্লোরিডাতে অগাস্ট সেপ্টেম্বর ভয়াবহ গরম। তো যাই হোক, এই গরমের মধ্যে আবার আজকে এখানে কিছু মানবিক কাজে আসলাম। এর আগে একটা ভিডিওতে দেখলেন যে ইসলামিক রিলিফ ইউএসএ, এরা প্রায় সময় মানুষদেরকে খাবার পরিবেশন করে। তো আমি আজকে আবার আসলাম এখানে, যে দেখেন ইসলামিক ফাউন্ডেশন ওয়ার্কিং টুগেদার ফর এ বেটার ওয়ার্ল্ড। তো এখানে অনেক মানুষজন আসছে সহায়তা করার জন্য, ইয়াং ছেলেরা, ইয়াং মেয়েরা আসছে মানবিক কাজে সহায়তা করার জন্য। তো ওইদিকেই দরজাটা বন্ধ, আমি এদিকেই যাচ্ছি, এদিক দিয়ে এখন ভেতরে যাব। তো ভেতরে মানবিক কার্যক্রম চলতেছে যথারীতি। আজকেও প্রায় 15,000 মানুষের খাবার প্রস্তুত হবে। এখানে বেশ কিছু বাংলাদেশিরাও আছে। এই যে খুবই ছোট্ট একটা ছেলে, ও চলে আসছে, দেখেন কাজ করতেছে। তো যেমনটি বললাম যে এখানে ইসলামিক রিলিফ তারা মানবিক কাজগুলা করে। আমি যে এটা কোঅর্ডিনেট করে তার সাথে আমি কথা বলবো। এখানে খাবারগুলা প্যাকেট হয় একসাথে। তো আমি এতক্ষণ ধরে চাল সাপ্লাই দিচ্ছিলাম, আর এখানে প্যাকেটটা করা হয়। এখানে আইটেম যেটা আছে ক্যারট, গাজর, মশলা এবং চাল, গাজর, মশলা, চাল, এটাকে মিক্স করে মূলত আসলে খিচুড়ির জন্য এটা প্রস্তুত করা হচ্ছে। ও আরেকটা যেটা, চাল খুবই বাসমতি চালটা, খুব ভালো চালটা এটা। আর এটা হলো বিন, এটা বিন। পাকিস্তান জিন্দাবাদ, জিন্দাবাদ। ওকে, পাকিস্তান বাংলাদেশ। আচ্ছা, এ পাকিস্তানি, আবার ইন্ডিয়া। ওকে, দেখেন পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, ইসলাম। ওকে, মাশাআল্লাহ। হোয়ার ইজ আওয়ার বাংলাদেশি কলিগ? ওকে, brother, what is your name? Abdullah. How long you are in USA? 20 years. 1 year. So is it your first time or you used to do with this humanitarian work? Stuff I do for fun. I do it for fun every now and then. Okay, yeah. What about you? Yes. Is it your first time? Yes, this is a lot of times I've done this before. But normally what are you doing? Are you studying here? Yeah, first time here. Yeah. Okay, but what are you doing here? Are you studying like? Yes. Oh, 15 years, yeah, studying. Okay, good. আচ্ছা, ওর বয়স 15, পড়াশোনা করতেছে। তো আসলে এখানে সবাই উৎসাহ উদ্দীপনায় মানবিক কাজগুলো করতেছে। এখানে আমাদের সিস্টাররাও কাজ করতেছে, খুবই অল্প বয়সী ওরা। তো মেপে দেওয়া হয়, যেমন এই একটা কাপ আর একটা চাল। তো এখানে প্রায় 15,000 প্যাকেট করা হয়েছে, মোটামুটি শেষ হয়ে আসছে। প্রায় 15,000। এর আগে আরেকটা যেটা ভিডিও দেখলেন, সেখানে প্রায় 25,000 মানুষের খাবার প্রস্তুত করা ছিল। তো এই হলো একটা প্যাকেট।
এখানে একদম ইয়ে সহকারে দেওয়া আছে। এখানে তো একটা ভুল হয়েছে, অগাস্ট বেস্ট বাই মানে আজকে তো অগাস্টের 2 তারিখ, এটা তাদের একটা ভুল হয়েছে, কারণ আজকে বানায় আজকের মধ্যে বেস্ট হবে কীভাবে। তো দেখেন এটা হলো ফর্টিফাইড বাসমতি রাইস অ্যান্ড ভেজিটেবল মিল, জেনারেসলি প্যাকেজ বাই ইসলামিক রিলিফ ইউএসএ প্লাস স্টিম, সেটা কি যাই হোক। তো এই যে মিলস অফ হোপ, এবং এখানে দেখেন এই যে মশলা থেকে শুরু করে সব খাবারই আছে। তো দেখেন এখানে ওই হলো এশা, মানে ওই মূল কোঅর্ডিনেটর। মোটামুটি কাজ শেষ হয়ে আসছে, 15,000 হয়ে গেছে। এই যে মোটামুটি প্রতিটা একদম প্যাকেটগুলো মেপে মেপে ইয়ে করা হচ্ছে। এবং এখানে প্যাকেটিং করা হয়, মানে ভালো বিনটা একদম ভালো ভালো চাল, এটা বাসমতি চাল, এটা বিন, আর এই হচ্ছে ক্যারট একদম ভালোটা। এবং এগুলোতে মশলা মানে জাস্ট এগুলো নিয়ে রান্না করবে, এগুলো কাকে দিবে সেটা নিয়ে কথা বলবো। এই এখানে প্যাকেজ করা হচ্ছে, মানে অনেক ছোট ছোট বাচ্চাগুলাও আসছে কাজ করার জন্য। দেখেন এই বাচ্চাটা একদমই 7-8 বছর বয়স, কিন্তু এখানে হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক করার জন্য চলে আসছে। হয়তো এই যে মা মেয়ে একসাথে কাজ করতেছে। তো আসলে আমি নিজেও যেহেতু একদম হিউম্যানিটেরিয়ান ওয়ার্কার, তার জন্য এই ধরনের কাজের যখনই সুযোগ পাই চলে আসি। আমেরিকার লাইফটা খুবই ব্যস্ত লাইফ এখানে, তবু এর মধ্যে মানে এই ব্যস্ততা কাটিয়েও এক পাশে রেখে এতগুলো মানুষ এখানে, মানবিক প্রায় 100-র উপরে এখানে মানুষজন আছে যারা এই প্রায় 15,000 খাবার প্রস্তুত করতেছে। মানে এখানে যারা নিডি, যাদের খাবার দাবার একটু মানে স্বল্প উন্নত বা কী বলি, যারা একটু গরিব তাদেরকে আসলে দেওয়া হয়। হোয়াট ইজ ইউর নেম সিস্টার? এতক্ষণ তাতা দিচ্ছে, এখন লজ্জা পাইতেছে। যাকে কথা বলতে গেলে শরম পাইতেছে। আচ্ছা, ওর নাম সাইদি, ও পাকিস্তান থেকে আসছে, কথা বলতে লজ্জা পাইতেছে। এখানে বেশিরভাগই আসলে মেয়েগুলো পাকিস্তানি। খাবারগুলো প্যাকেট করে, এটা হলো ফাইনাল স্টেজ। এটার একটার মধ্যে 36 প্যাকেট আছে। এটা হয়তো বা ফ্যামিলি সাইজের উপরে ভিত্তি করে 1 প্যাকেট বা আধা প্যাকেট ওভাবে দেওয়া হবে। তো এই জায়গাটা হলো ইসলামিক ফাউন্ডেশন অফ সাউথ ফ্লোরিডা, এবং এই জায়গাটা মূলত মহিলারা নামাজ পড়ে। আবার এদিকে এটা একটা ইসলামিক এডুকেশন পড়াশোনা হয় এখানে। আমাদের বাংলাদেশ, বাংলাদেশ। তো সবাই খুবই কাজ মোটামুটি শেষ। Brother, assalamu alaikum. Walaikum salam. Can you introduce yourself, please? So I'm Brother Isa Taha. I'm the Volunteer Engagement Specialist for the Southeast Region for IRUSA. So my question is to you. You know, we know America is America. You know, there is a perception among the world that there is no poor people in America. So today we are preparing food for whom you will, donate it, and what are the criteria? Yeah, so this is going to go to the IFSF pantry, inshallah, the food pantry, and IFSF food pantry is going to be donating the meals, inshallah. They're going to be giving away their meals to the people who are in need in the Sunrise area, inshallah. So who is in need? You know, we know in America everybody is good, but who is in need? You know, you have people from all over, people in the Southeast region, so in Florida, people in Miami, people in Sunrise, people in Palm Beach County, and Broward County that are in need. So they come, we're trying to do more of these meal packs so that inshallah that we'll be able to
end hunger, right? And that's our goal, right? Is to end hunger and to make sure that, you know what, we're pleasing Allah subhanahu wa ta'ala. That's the first and foremost, right? There is a lot of people that are hungry in the States, and of course we want to feed those who are in need overseas. And we do both. We take care of the people overseas, but we also got to focus on people here domestically. Right? So, do you have the list for the people in need? Do you have any list like that? This person, this family, they will receive the food. So we work with partners. So we have partners who that have a list, okay, that have their own list, have their own beneficiaries. So that's how it works, right? So there is a group of basically wherever we go, there's a demographic of people that are in need, right? So but each masajid that we partner up with, they're the ones who take care of basically the list of people that are on their list. Okay. So today, how many pack of meal you prepared today? Alhamdulillah, we packed 15,000 meals at Islamic Foundation of South Florida, and we did this took place at the Salah Tawfiq cafeteria. Okay. And it was amazing. It was incredible. How many volunteers today worked? I want to say we had probably around 70 volunteers. 70 volunteers, yeah. Okay, brother, thank you very much. Thank you, and I will look forward to come again. Inshallah, welcome anytime. And please follow our USA, okay, on social media on Instagram, Islamic Relief USA, okay, at Islamic Relief USA. Inshallah, we look forward to doing more of these projects here in Florida, South Florida, and also around the nation, inshallah. Do you have any project on mental health? Like, is there any program on mental health, well-being? So mental health, as far as that goes, I'm currently not sure, but we have so many other programs going on. It's not just this great project over here. There's so many other projects that we were planning on bringing to Florida, inshallah. So be prepared. Inshallah. Okay, thank you very much, brother. Thank you. তাহলে তোমার বাড়ি নোয়াখালী? নোয়াখালী। কোথা থেকে আসছো? নোয়াখালী থেকে? ইয়া তাহলে আঙ্গবালি নোয়াখালী এটা বলো। আঙ্গবালি নোয়াখালী। আঙ্গবালি নোয়াখালী। আচ্ছা, এখানে আমাদের বাংলাদেশি 4 জন আছে। আর তোমার নাম কি? আয়ান। বাংলাদেশে বাড়ি কোথায় তোমাদের? তোমার জন্ম আমেরিকায় না বাংলাদেশে? বাংলাদেশে তোমার জন্ম। আমেরিকা কতদিন ধরে আছো? কি বলছো? মানে তোমার জন্ম বাংলাদেশে না আমেরিকাতে? আমেরিকাতে, হ্যাঁ। আর তোমার নাম কি? ইসাম। বাংলাদেশে বাড়ি কোথায়? তোমার জন্ম আমেরিকা না বাংলাদেশে? আমেরিকায়। তোমার নাম কি? সুলাইব। বাংলাদেশে বাড়ি কোথায়? চিটাগাং। জন্ম কি আমেরিকা না বাংলাদেশ? আমেরিকায়। আর তোমার নাম কি? আমির। বাড়ি কোথায় বাংলাদেশে? ঢাকায়। জন্ম আমেরিকা না বাংলাদেশে? মানে তোমাদের জন্ম আমেরিকাতে, বাট আমি যখন জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায়, তোমরা বলতে তো বাংলাদেশে। এটা কি সব সময় করে থাকো যে আমার বাড়ি বাংলাদেশে? তো তোমরা বাংলা থ্রোলি বলতে পারো? পড়তে পারো কি? পড়তে পারো? তো আজকে এখানে এসে কেমন লাগতেছে? এখানে কেন আসছো আজকে? আমরা প্যালেস্টাইনের জন্য আসছি। ওদের জন্য খাওয়া তৈরি করার জন্য। তোমার কি মনে হচ্ছে, কেমন লাগতেছে আজকে এখানে এসে? ভালো লাগতেছে। এই তোমার কেমন লাগতেছে আজকে এখানে কেন আসছো? মানে অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে। আমার পাকিস্তানি ব্রাদার্স, বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ জিন্দাবাদ ঘোষণা দিতেছে। 4-5টা খুবই দুষ্ট আমেরিকায় জন্ম, আমেরিকায় বেড়ে ওঠা, বাট বাংলাদেশি বাচ্চার মতোই দুষ্ট আছে। নোয়াখালী, নোয়াখালী বলো, আঙ্গবাড়ি নোয়াখালী।